তো ব্যাপারটা হচ্ছে যে কিন্তু তারা মা যেহেতু যেহেতু সেক্ষেত্রে মাকে বলা হয় যে মা হচ্ছে মানে সেখানে কিন্তু সাক্ষাৎ মা দুর্গা, দেবী দুর্গা এখানে তারা মাকে বসে আছে তারাপীঠে, সেই মায়ের মূর্তি যদি বা ফটো যদি কেউ বাড়িতে এনে পুজো করে, নিত্যদিন যদি তার আরাধনা করে, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু জীবনে উন্নতি, প্রগতি। এবং আরেকটা কথা আমি বলে রাখি, মা তারার যারা সাধনা করে তাদের কিন্তু অকাল ফাড়া কাটে। অকাল যে একটা প্রয়াণ বা অকাল যে ফাড়া দূর, এই ঘটনাটা আমি কিছুদিন আগেই পড়ছিলাম বিষয়টা নিয়ে। হ্যাঁ, এটা নিয়ে কিছুদিন আগে প্রেমানন্দ মহারাজজিও একটা কথা বলেছেন যে এই যে মানুষের জীবনে কিন্তু জন্ম মৃত্যু এগুলো কিন্তু মোটামুটি ফিক্স থাকে, কিন্তু অকাল বিষয়টা কিন্তু ফিক্স থাকে না। সেক্ষেত্রে হ্যাঁ, অকাল বলা হয়, যে অকাল কথাটা বলা হয়। এবং এই জায়গাটা কিন্তু অকাল প্রয়াণ বা অকাল সমস্যাটা, হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যাওয়া, এই ঘটনাগুলি কিন্তু ঘটে। তো ঘটনাটা যখন মানে মানুষের বিশেষ করে তারা মায়ের সাধনা যদি করা যায় সঠিকভাবে, তার জপ করা যায়, নিত্যদিন পুজো করা যায়, এবং তারা কবচ, তারা যন্ত্রম, তারা মায়ের ধ্যান বিশেষ উপায় বিষয় রয়েছে, সেগুলো যদি সঠিক মধ্যে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে কিন্তু মানুষের জীবনে কিন্তু সেই ফলগুলো, নেগেটিভিটিগুলো কিন্তু কেটে যায়।